পাবলিক প্লেসে ধূমপান বা এরকম হয় তখন আমরা তো আইনের আওতায় আছি বা মোবাইল ফোন প্রতি মাসেই চলে আমরা অব্যাহত রাখি এবং ওরাল ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে। আবার যারা ধূমপান করতেছে সেখানে তামাকে যে নিকোটিন থাকে সেই নিকোটিন দেখা যাচ্ছে রক্তে মিশে যাচ্ছে। আর তারপর তো আমরা ভিডিও প্রচারণা চালানোর পরেও যদি আমরা দেখি বা আমাদের সামনে এরকম পাবলিক প্লেসে ধূমপান বা এরকম হয় তখন আমরা তো আইনের আওতায় আছি বা মোবাইল ফোন প্রতি মাসেই চলে আমরা অব্যাহত রাখি এবং এটা অব্যাহত থাকবে। আইন প্রয়োগ অব্যাহত থাকবে এবং সাথে সাথে প্রচারণাও চালাচ্ছে। জি। আপনারা আসেন আসেন। জি জি। তামাক দিবসের আসলে তামাক দিবসের জন্য আমরা তো অনেকে মনে করি যে তামাক মানে শুধু ধূমপান। আসলে তামাক তো শুধু ধূমপানের সাথে না, তামাক হচ্ছে দুইভাবে মানুষের ক্ষতি করতে পারে। একটা হচ্ছে ধূমপানের সাথে, আর হচ্ছে সরাসরি যেটা অনেকে গ্রহণ করে থাকে, যেমন জর্দা হিসেবে অনেকে খেয়ে থাকে, গুল হিসেবে খেয়ে থাকে। আসলে তামাকের যদি আমরা অপকারিতা বলতে থাকি তাহলে এটা আসলে যখন চাষ হয় তখন থেকে কিন্তু আমাদের ক্ষতি করতে থাকে। যেখানে চাষ হয় সেখানে জমির ক্ষতি হচ্ছে, মাটির উর্বর শক্তি কমে যায়, যারা ওখানে কাজ করে তাদেরও কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে। আর যারা সরাসরি তামাক গ্রহণ করতেছে তাদের কিন্তু আরও বেশি ক্ষতি। এই জর্দা তারপর পান খাচ্ছে জর্দা, তাদের যেটা হচ্ছে ওরাল ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে। আবার যারা ধূমপান করতেছে সেখানে তামাকে যে নিকোটিন থাকে সেই নিকোটিন দেখা যাচ্ছে রক্তে মিশে যাচ্ছে। রক্তে মিশে যাওয়ার ফলে কী হয়, রক্তনালীগুলো চেপে যাচ্ছে, এর কারণে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। আরও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে অনেক ক্ষতি হচ্ছে। এই জন্য মূলত আমরা তামাক মুক্ত দিবসে আমরা এই পত্র নিয়েছি যে আমাদের অ্যাটলিস্ট আমরা হাসপাতালটা আমরা আগে তামাক মুক্ত ঘোষণা করবো। এই এক কম্পাউন্ডের ভিতরে কোনো তামাক এই জাতীয় কোনো দ্রব্য, সেটা সরাসরি ধূমপান হোক কিংবা জর্দা হোক, সেটা আমরা ওখানে গ্রহণ করে দেবো। ধন্যবাদ স্যার। ঠিক আছে।